চট্টগ্রাম 11 আসনটা এখনো খালি। আমরা কি মানে কোনোভাবে এই আসনে আপনাকে দেখতে পাচ্ছি বা এরকম কোনো মানে আশা এখন কি আছে? মানে আপনার কি মনে হয়? আমরা তো আশা নিয়েই বেঁচে থাকি মানুষ হিসেবে। যার আশা নাই, কোনো স্বপ্ন নাই, সে বেঁচে থাকতে পারে না। মানুষ তো আশা নিয়ে এটা না হয় না এটা, এটা না হয় এটা, ওই আশার উপরেই তো আছি। এখন এখানে তো ধরেন আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির সম্মানিত মেম্বার জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, ওনার ছেলে আছেন, ওনারা কাজ করেছেন এই আসনের উপরে। এখন আমি 9 আসনের উপর কাজ করেছি। আমি 9 আসন ভিত্তিক অনেক রিলিফ ওয়ার্ক করেছি। শুধু যে আমাদের মুসলিম যারা আছে তাদের জন্য নয়, এখানে অনেক সম্প্রদায়ের মানুষ আছে কোতোয়ালিতে। বিশেষ করে আজকে আমি শেষ যেটা তালিকা নিলাম নির্বাচন কমিশনের এখান থেকে, মানে ভোটার তালিকাতে কত মাইনরিটি ভোট আছে, 1,54,000 বিশাল ভোট ওদের। তো 1,54,000 ভোটার হিসেবে আমি টার্গেট করে আমি কাজ করেছি এখানে, যে তাদের কাছাকাছি গিয়েছি। আমি নির্বাচনী এলাকা হিসেব করে 9 আসন ভিত্তিক আমি ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, শীতের কম্বল বিতরণ, সমস্ত অনুষ্ঠান আমি এখানে টার্গেট আমার একটা ছিল, করেছি। তো আমার জায়গায় তো আমি তো দেখলাম যে আরেকজন তো আসছে এখানে। তো দল কি সিদ্ধান্ত নেবে সেটা দলেই জানে। তো ওইখানে তো আমাদের নেতা আছে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, উনি আছে। তো ওনারা কি সিদ্ধান্ত নেয়, ওনার ছেলে আছে, ওনারা কি সিদ্ধান্ত নেয়, সেটা দলের উপর নির্ভর করে, হাইকমান্ডের উপর নির্ভর করে। আমি তো কিছু বলতে পারবো না।